অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবরে নজর রাখবো। আবারও নাম না করে দলের প্রভাবশালী জনপ্রতিনিধিকেই তোপ দাগলেন কুণাল ঘোষ। দলের নেতাকে অযোগ্য, স্বার্থপর বলে কটাক্ষ করলেন কুণাল। কুণালের নিশানায় তৃণমূলের কোন প্রভাবশালী জনপ্রতিনিধি, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, কুণাল ঘোষ তিনি দলের সাধারণ সম্পাদক, তিনি মুখপাত্র, তার এইরকম পোস্ট দলকে কতটা অস্বস্তিতে ফেললো বা কোন নেতাকে তিনি লক্ষ্য করে এরকম একটা পোস্ট করলেন? মিমি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি যদি একটু ওনার এক্স হ্যান্ডেলটা দেখো, একদিকে তিনি যেমন স্বার্থপর গ্রুপবাজ বলছেন একজন প্রভাবশালী জনপ্রতিনিধিকে, গতকাল রাত্রিবেলা তার এক্স হ্যান্ডেল এই পোস্টের পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে সকালবেলা যেখানে দেখা যাচ্ছে যে তার যে এক্স হ্যান্ডেল সেখানে লেখা সাংবাদিক এবং সমাজকর্মী, তার নিচে লেখা থাকতো তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র। সেই তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র এই কথাটি কিন্তু তার এক্স হ্যান্ডেলে লেখা নেই এবং সকালবেলা থেকে কুণাল বাবুর ফোন সুইচড অফ রয়েছে। সব মিলিয়ে গতকালকের এই নিশানা তিনি কাকে করলেন এটা যেমন প্রশ্ন, পাশাপাশি প্রশ্ন এই সকালবেলা থেকে কুণাল বাবুর মতো একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রের পরিচয় বদল ঘটলো এক্স হ্যান্ডেলে, যেখানে তৃণমূল কংগ্রেসের নাম নেই, রয়েছে শুধুমাত্র সাংবাদিক এবং সমাজকর্মী। সঙ্গে যে তিনি দলের জেনারেল সেক্রেটারি এবং দলের মুখপাত্র, এই গুরুত্বপূর্ণ তথ্যটি কিন্তু সেখানে উধাও হয়ে গেছে। এই ঘটনার কি অভিঘাত হতে পারে নিঃসন্দেহে আমরা সেই দিকে তাকিয়ে আছি, কিন্তু আপাতত এই ডেভেলপমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। সৌরভ, তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল এই এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ পোস্টটি করবার আগে তুমি মনে করে দেখো, শাহজাহান কেন্দ্রিক যে তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু দেখা যায়নি কুণাল বাবুকে, অথচ সন্দেশখালী এবং শাহজাহান নিয়ে তিনিই সবচেয়ে বেশি সরব থেকেছেন দলের তরফে। সুতরাং গতকাল বিকেল থেকে শুরু করে রাত অবধি যে ডেভেলপমেন্ট আমরা দেখলাম, তারপরে কুণাল বাবুর এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জেনারেল সেক্রেটারি এই কথাটি না থাকা, উধাও হয়ে যাওয়া, এটা নিঃসন্দেহে ভাবাচ্ছে বিভিন্ন মহলকে। একদমই তাই সৌরভ, এবং এরকম একটা সময় দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে কুণাল ঘোষ, যিনি দলের একাধারে তিনি মুখপাত্র তো বটেই, শুধু তাই নয় তিনি দলের সাধারণ সম্পাদক, তার এইরকম একটা পোস্ট দলের প্রভাবশালী জনপ্রতিনিধির নাম করেনি, তাকে তিনি তোপ দাগলেন, বললেন অযোগ্য, স্বার্থপর। কুণালের নিশানায় তৃণমূলেরই কোনো প্রভাবশালী জনপ্রতিনিধি, এবং তিনি কে? এই মুহূর্তে তো এই জল্পনাটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে সামনে আসছে। একেবারে এই প্রশ্নটা আসছে এবং একটা কানাঘুষও চলছে যে এই নিশানাটা হয়তোবা তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই এই নিশানা তিনি করেছেন। তার কারণ উত্তর কলকাতার রাজনীতির নিরিখে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কখনো তাপস রায় বা বিশেষত তাপস রায় বারংবার এই বিদ্রোহ করেছেন এবং তাপস রায়ের বিদ্রোহে বিভিন্ন সময়ে কিন্তু সৌগত রায়, মদন মিত্র, কুণাল ঘোষেরা তাদেরকে পাশে থাকতে দেখা গেছে। যদিও একেবারে অতি সম্প্রতি সুদীপ বাবুর সঙ্গে কুণাল বাবুর কোনো প্রকাশ্যে দ্বন্দ্ব কিন্তু কোনো চোখে পড়েনি, কিন্তু অনেকে মনে করছেন যে গতকাল রাতের এই প্রভাবশালী স্বার্থপর বলে যে জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করেছেন কুণাল বাবু, তা আর কেউ নন, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র তো তাই নয়, নিজের পরিচয়টাও তো তিনি দিচ্ছেন এক্স হ্যান্ডেলে, বায়োতে তিনি লিখছেন যে তিনি সমাজকর্মী, সাংবাদিক, সেখানে দলের নামটাই উধাও। মানে কি এমন হতে পারে যেখান থেকে এরকম একটা পোস্ট? এটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং আমি বারংবার এই কথাটাই কিন্তু বলছি। গতকাল শাহজাহান নিয়ে করা প্রেস কনফারেন্সে তাকে দেখা যায়নি, অথচ সন্দেশখালী শাহজাহান নিয়ে সবচেয়ে বেশি দলের তরফে সরব ছিলেন তিনি। তারপরে এক্স হ্যান্ডেলে নাম না করে প্রভাবশালী জনপ্রতিনিধিকে আক্রমণ করেন। আজকে সকালবেলা থেকে কুণাল বাবুর ফোন সুইচড অফ এবং একই সঙ্গে তার এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ, তুমি যেমনটা বললে, যে জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র তৃণমূল কংগ্রেসের এই
এই পরিচয়টা উধাও। একদমই সৌরভ, আমাদের এখন আগামীর দিকেই তাকিয়ে থাকতে হবে, যে রহস্য ঘনীভূত হয়েছে এই মুহূর্তে সেই জট কুণাল ঘোষ নিজেই ছাড়ান কিনা, কোন দিকে গড়ায় এই পরিস্থিতি জল, আমরা সেদিকেই অবশ্যই নজর রাখবো। ধন্যবাদ সৌরভ।